প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস। তোমাদের সবাইকে লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা বুঝতেই পারছো, যারা তোমরা 2024 এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা 25-এ তাদের জন্য গুরুত্ব রয়েছে। তোমরা ইতোমধ্যে বাংলা প্রথম পত্র সাজেশন পেয়েছো এবং দেখেছো, বুঝতে পেরেছো কোনগুলো গুরুত্বপূর্ণ। তো এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, দেখবে এবং ওখানে ডিটেলস দেওয়া আছে। আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি প্রতিনিয়ত তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আগামীকাল পরীক্ষার পরে পরে তোমরা বাংলা দ্বিতীয় পত্র সাজেশন পাবে, কোনগুলো পড়বে গুরুত্বপূর্ণ। যাই হোক, তো বাংলা প্রথম পত্র আজ তোমাদের জন্য রয়েছে 100টি বহু নির্বাচনী প্রশ্ন, সাথে উত্তর, এবং কিছুক্ষণ পর আজকের মধ্যে তোমরা আরও 100 জ্ঞানমূলক প্রশ্ন পাবে। অর্থাৎ 100 এবং 100-200 প্রশ্নের মধ্যে বেশ কিছু কমন পড়বে। বিশেষ করে প্রশ্নের গুরুত্ব, প্রশ্নের স্ট্যান্ডার্ড বুঝতে পারবে, কোন ধরনের প্রশ্ন আসবে। তোমরা প্রচুর অনুশীলন করবে এবং দেখবা যে বহু নির্বাচনী প্রশ্ন বোর্ডেরগুলো স্ট্যান্ডার্ড হয়, কলেজগুলো একটু কঠিন করে। তো আশা করি তোমরা সবগুলো উত্তর করতে পারবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের প্রয়োজনে বড় স্ক্রিনে দেখার জন্য আমি সরে গিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, বাংলা প্রথম পত্র এইচএসসি পরীক্ষা 2024 তোমাদের জন্য যে প্রশ্নগুলো সেগুলো তোমরা খেয়াল করো। প্রথমে যে প্রশ্নগুলো সেগুলো থেকে শুরু করে তোমরা যেটা করি, আমি সবসময় এসএসসিতেও করেছি, তোমরা যদি অনুশীলন করতে চাও তাহলে খাতা কলম নিয়ে বসতে পারো, যে কি ধরনের তুমি মডেল টেস্টটা কেন দিতে পারো। দেখো, বিলাসী গল্পে অন্নপা বলতে কি বোঝানো হয়েছে। তোমরা এখানে সঠিক উত্তরটা সরাসরি আমি চলে যাব, সময় যাতে কম লাগে। নিম্ন বর্ণের হাতে ভাত খাওয়া, এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। তুমি 1 থেকে 100 পর্যন্ত খাতায় তোমরা লিখে, যারা এইচএসসি দিচ্ছ বা যারা দেবে তারা অনুশীলন করতে পারো। কয়টি হলো দেখে নেবে, সময় বেশি নেওয়ার দরকার নেই। আমার পথ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কোনটি। তোমরা খেয়াল করো যে 4টি দেয়া আছে অপশন। গোলামীর ভাব ছাড়তে হবে, ধর্ম বৈষম্য দূর করতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে, শির উঁচু করে দাঁড়াতে হবে। সঠিক উত্তর আত্মনির্ভরশীল হতে হবে। মাসি পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল কোথায়। দেখো, তা আমি বললাম যে সঠিক উত্তরটা সরাসরি বলে দেই, শালতির লগি ঠেলছিল বলে, এই কারণে সে কাপড়ের আঁচলটা কোমরে বাঁধা ছিল। 3 নম্বর শেষ। 4 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে কি। তোমরা সরাসরি উত্তরে দেখো, মুক্তিযোদ্ধার স্বরূপ জানতে পারবে, সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে পাক বাহিনীর বর্বরতা। এই 3টি উত্তরই সঠিক। বড় দাসত্ব কোনটি, এটা স্টার দিয়ে রাখতে পারো। হ্যাঁ, তোমরা আশা করি পারবে। এগুলো পরাবলম্বন। গোলামীর ভাব, এগুলো কাছাকাছি, কিন্তু সঠিক উত্তর পরাবলম্বন। বুড়ো রহমানের মেয়েটা কতদিন আগে শ্বশুর বাড়ি মারা গেছে। অল্প দিন, কিছুদিন, অনেক দিন, 1 মাস। বইয়ে যেটা আছে সেটি দিতে হবে। অল্প দিন, কিছুদিন, যদিও একই অর্থ। এগুলো বোর্ডের প্রশ্ন, কিছু কিছু আছে। শ্বশুরের ইচ্ছা অনুযায়ী যৌতুক না দিতে পারায় শ্বশুর বাড়ির লোকেরা মনীষাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। মনীষার দেবর এই অন্যায় প্রতিবাদ করলে তাকে ভর্ৎসনা করে মনীষার শ্বশুর। মনীষার দেবরের সাথে বিলাসী গল্পের কার মানসিকতার মিল করা যায়। তোমরা খেয়াল করো, সঠিক উত্তর ন্যাড়ার। হ্যাঁ, প্রতিবাদ করার বিষয়টি। উদ্দীপকের সাথে বিলাসী গল্পের মিল অমানবিক আচরণ এবং মানসিক সংকীর্ণতায়। ধর্মান্ধ কথাটা এখানে আসেনি। তোমরা হয়তো ভাবতে পারো গল্পে আসছে, ছোট গল্পে আসছে, কিন্তু এখানে আসেনি, এই জন্য অনেকে এটা ভুল করার সুযোগ থাকে। মাসির উপর অবজ্ঞা ও অবহেলার ভাব ছিল কেন। এটা হচ্ছে পিসির বাপের বাড়ি বলে। হ্যাঁ, মাসির উপর অবজ্ঞা অবহেলার ভাব। পিসির বাড়ি হচ্ছে মনে করো আহলাদির বাড়ি, আর মাসি হচ্ছে খালা। তোমরা হয়তো বুঝতে পেরেছো। আসর জমাতে অদ্বিতীয়কে, এটি জ্ঞানমূলক আসতে পারে। হরিশ, চমৎকার প্রশ্ন। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি। তোমরা পড়ে নেবে,
যে কতগুলো বেশিরভাগই আছে প্রবন্ধ গ্রন্থ। এটা হচ্ছে মৃত্যু ক্ষুধা। মোরা নয় মরব উক্তিটির নিচের কোন ভাবটি প্রকাশ পেয়েছে? হ্যাঁ, এটা হলো অকুত ভয় মানসিকতা। তোমাদের সময় বাঁচানোর জন্য আমি দ্রুত পড়ছি। সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। মানব কল্যাণ প্রবন্ধে কিভাবে ধরা পড়েছি? খেয়াল করো যে মানব মর্যাদার শ্রেষ্ঠত্ব ঘোষণার মাধ্যমে, বাকিগুলো কাছাকাছি। উদ্দীপক ও প্রবন্ধ যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ, মুক্তবুদ্ধির সহায়তায় কল্যাণময় পৃথিবী রচনার দিক থেকে, মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানোর দিক থেকে, মানব মর্যাদার শ্রেষ্ঠত্ব ঘোষণা করার দিক থেকে। সঠিক উত্তর হচ্ছে 2 ও 3। হ্যাঁ, দেখে নাও। 15 নম্বর প্রশ্ন, কবিতাকে কবি কি বলে অভিহিত করেছেন? তোমরা জানো এটা, কর্ষিত জমির শস্য দানা। বিদ্রোহী কবিতা অনুসারে কবি, হ্যাঁ সঠিক উত্তর দেখো, যে উদাসীর উন্মন মন, অবমানিতের মরম বেদনা, বিধবার বুকে ক্রন্দন শ্বাস। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদিও বিদ্রোহী কবিতাটা সৃজনশীল হিসাবে সেরকম ইম্পর্টেন্ট নয়। সততার চেয়ে অর্থকে অধিকতর মূল্যবান মনে করে কোন চরিত্র? এটি হচ্ছে অবশ্যই উমিচাঁদ। 18 নম্বর প্রশ্ন, শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমাদের শিক্ষা দেয় 1 ও 3। দেশ ও মানুষকে ভালোবাসতে, পরের জন্য নিজেকে বিলিয়ে দিতে। মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছে, তোমরা এটা জ্ঞানমূলক আসতে পারে। খরিশ গোখরা, এটা মনে রাখবা। নেহারি শব্দের অর্থ কি? প্রত্যক্ষ করে। আশা করি এই প্রশ্নগুলো পারবে, কিন্তু আমি বেশ কিছু শিক্ষার্থীকে পড়াই, তাদের যখন পরীক্ষা নিলাম বেশিরভাগ স্টুডেন্ট খুবই ভুল করছে। তোমরা ভুল করবে না। এই 100 আর জ্ঞানমূলক 100 দিচ্ছি। 200 প্রশ্ন মনে করো কিছু কমন পড়বে, ভালো করে পড়ে নিও। বাছাইকৃত প্রশ্ন এগুলো। প্রতিদান কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল? তোমরা জানো, দীঘল রজনী। তাহারই পরে মনে কবিতায় কবি কি ফোটার কথা জানতে চেয়েছেন? হ্যাঁ, ফুটেছে কি? হ্যাঁ, আমের মুকুল। আমের মুকুল। অরফিয়াসের মায়ের নাম কি? মিউস ক্যালোপি। তোমরা এটা পড়ে নিও। শওকত জং নবাব হলে ঘসিটি বেগমের হাতে ক্ষমতা থাকলেও পরোক্ষভাবে দেশ শাসন করবে কে? রাজবল্লভ। এই যে প্রশ্নটা কেন আমি পড়তে বলছি, তোমরা যারা সৃজনশীলের জন্য বিদ্রোহী কবিতা বাদ দিয়েছো, কিন্তু ওই বাদ দেওয়ার ফলে অবজেক্টিভগুলো কিন্তু কিছু মিস্টেক হবে, পড়া হবে না। তো অবজেক্টিভগুলো বইয়েরগুলো, টেস্ট পেপারগুলো পড়বে। এগুলো তো কম দিয়েছে। যে মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? পরিবার, সমাজ ও রাষ্ট্রের। মৃত্যুঞ্জয় নামটি কিভাবে মিথ্যা প্রতিপন্ন হলো? মৃত্যুঞ্জয় যে মৃত্যুকে জয় করে, কিন্তু মৃত্যুঞ্জয় তো মৃত্যুকে জয় করতে পারেনি। এটি হবে মৃত্যুঞ্জয় মৃত্যুর ফলে। অনিষ্টকারীর দ্বারা কবি কোথায় আঘাত পেয়েছেন? জানো, এটা বুকে। ফেব্রুয়ারি 1969 কবিতায় শহীদের ঝলকিত রক্তের বুদবুদ ভরপুর স্মৃতিগন্ধে। 28 ক। 29 নম্বর প্রশ্ন, সতীশকে তার অফিসের বস একটুও পছন্দ করে না, কথায় কথায় ভুল ধরে এবং চাকরি থেকে বাদ দেওয়ার নানা ফন্দি ফিকির করে। একদিন একটি প্রকল্পের কাজ নিয়ে বস ঝামেলায় পড়লে সতীশ নিজের কাঁধে দায়িত্বভার নিয়ে বসকে রক্ষা করে। বস ওকে চাকরিচ্যুত করতে চায়, বসকে এসে রক্ষা করে। উদ্দীপকের সতীশের সঙ্গে প্রতিদান কবির মিল কোথায়? হ্যাঁ, এটি হচ্ছে অনিষ্টকারীর মঙ্গল সাধনে। সে অনিষ্ট করেছে, কিন্তু সে অনিষ্ট করতে দেয়নি, উল্টা তাকে সাহায্য করেছে। উদ্দীপক ও প্রতিদান কবিতার শিক্ষা হলো সবগুলোই উদারতা, ক্ষমাশীলতা, পরার্থপরতা। মোহাম্মদনগরের সমাজ জীবন খেয়াল করো। এক কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসের শোষিত নিষ্পেষণে এটা নেই। হ্যাঁ, লাল সালু উপন্যাসের ঘুম কাতুর স্বভাবের কে? তোমরা জানো, জমিলা। একটি উজ্জ্বল জানালার কথা বলছি এখানে। উজ্জ্বল জানালা কিসের প্রতীক? মুক্ত জীবনের প্রত্যাশা। এটি বোর্ডে এসেছিল, দাগিয়ে নাও। মসজিদের মোহাম্মদনগরের গ্রামের প্রবেশটা কেমন ছিল? এটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটি হচ্ছে নাটকীয়। খেয়াল করো, উত্তর হচ্ছে নাটকীয়। দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কবি কি বোঝানো হয়েছে? দেখো, এটা হচ্ছে কবির উদাসীনতা, অ্যাবসেন্ট মাইন্ড। মানে সে জানে, তারপরে বলতেছে হ্যাঁ বাংলাদেশ কি হেরেছে, বাংলাদেশকে জিতেছে, হ্যাঁ চাঁদ কি উঠেছে, জানার পরও যেটা প্রশ্ন করা। মাসি পিসি গল্পের বজ্জাত হোক খুনি হোক জামাই তো, এটি প্রথানুগত্য। এটি বোর্ডে এসেছিল। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? হ্যাঁ, দেশপ্রেম। রেইনকোটটা এটা দেশপ্রেম অর্থে ব্যবহার হয়েছে। আমরা এসেছি 38। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? সোনার তরী কবিতা। এখানে তুমি কে? তোমরা জানো এটি মাঝি। আমি কিংবদন্তির কথা বলছি। হ্যাঁ, কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে?
তোমরা জানো যে ভালোবেসে যুদ্ধ আসে, হ্যাঁ, ছেলেরা চলে যায়। 18 বছর বয়সে, কবিতা অনুসারে 18 বছর বয়স কি জানে না? কাদা জানে না। বিদ্রোহী কবিতার প্রণবনাদ বলতে কি বোঝানো হয়েছে? ওঙ্কার ধ্বনি। 42 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। এটি হলো ইনসাল্ট করে বলে বিদ্রুপ। লাল সালু উপন্যাসে মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠা করে? দেখো যে সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে। লাল সালু উপন্যাসে এই বাক্যে সাপ কি অর্থ? এটা লালসা। প্রতিদান কবিতার মূল উপজীব্য কি? হ্যাঁ দেখো সবগুলো, ক্ষমাশীলতা, উদারতা, পরার্থপরতা। 46 নম্বর প্রশ্ন, মাসি পিসি গল্পে মাসি পিসির একাত্মতার কারণ কি? হ্যাঁ সবগুলোই দেখো, উভয়ই বিধবা। এটিও হয় আহ্লাদের প্রতি দায়িত্বশীলতা, তাদের দায়িত্ব থাকে জীবন সংগ্রামে টিকে থাকার জন্য, তারা হ্যাঁ কাজও করে, নৌকায় করে সবজি এনে বিক্রি করে। বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক? প্রেম নিষ্ঠার। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। আমার পথ প্রবন্ধে কোন দিককে নির্দেশ করে? এগুলো পরাবলম্বন। দাসত্ব মানে পরানুকরণ, পরাবলম্বন। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, কথাটি কি বোঝানো হয়েছে? জীবনটা তুচ্ছ, আমার নালিশ আজ আমার বিরুদ্ধে। উক্তিতে এগুলো প্রশ্ন প্রায় আসে যে প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা। হ্যাঁ, যদি নিরাপত্তা বিধান করতো তাহলে এই কথা বলতো না। মীর মর্দান ছিলেন, মীর মর্দান, হ্যাঁ এটি হচ্ছে দেশপ্রেমিক। 52 নম্বর, আমরা এক অর্ধেকের বেশিতে চলে এসেছি। মানবিক বৃত্তি বলতে আমরা যেটিকে বুঝি এটি হচ্ছে মানবতা। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হলো, খুবই ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও, যে মুক্তির অনিবার্যতা, সর্বশক্তিকে ধারণ, সামর্থ্য অর্জন। 18 বছর বয়স বেদনায় থর থর কাঁপে কেন? এটি হলো অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। তিন্নি তথাকথিত নিম্নবর্ণের মেয়ে, সে কর্মনিপুণ, বুদ্ধিমতী এবং সেবাব্রতী। সে কারণে বিশু তাকে বিয়ে করেছে, কিন্তু নিম্নবর্ণের হওয়ায় বিশুর পরিবার তিন্নিকে মেনে নেয়নি। বিলাসী গল্পের যে দিকটি ফুটে উঠেছে এটি হলো জাতিভেদ। উদ্দীপকের তিন্নি চরিত্রের যেসব বৈশিষ্ট্য বিলাসী গল্পে পাওয়া যায় সেটি হচ্ছে কর্মনিপুণ, সেবাব্রতী। সন্দেশ অহংকার এই কথাটা এখানে আসবে না। ইহা আরেকটি শক্তি, এটি হলো ভালোবাসা। বিপদের মুখে 18 বছর বয়স কেমন? তোমরা জানো অগ্রণী, এটি দাগিয়ে নাও, এটা অনেকে ভুল করতে পারে, কেউ প্রখর কেউ দুর্বার দিতে পারে, এটা অগ্রণী বইয়ের লাইন। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, এটি আহ্লাদি সম্পর্কে বলা হয়েছে। মানবিক বাগান, চমৎকার, যে এটি হলো মানবীয় জগৎ। 61 নম্বর প্রশ্ন, ধলা মিয়াকে আউয়ালপুরের পীরের কাছে পানি পর আনতে পাঠিয়েছিল কে? তোমরা সব করবার বোর্ডের প্রশ্নগুলো প্রায় বোর্ডে আসছে, এটি অনেক বোর্ডে। এটি হলো খালেক ব্যাপারী। নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? হ্যাঁ, যে পুনরায় যুদ্ধ করতে। তাহারই পরে মানে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী বলেছে? তোমরা জানো এটা শীত। রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা ছেড়েছে? এটি হলো আকবর সাজিদ। মাগৌরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবেন, এখানে রটা আসেনি। 1969 কবিতার কোন দিকটি বিষয়টি সাদৃশ্যপূর্ণ? তোমরা জানো 52 ভাষা আন্দোলন। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ভাব প্রকাশিত হয়েছে? ভাষাপ্রীতি। সোনার তরী কবিতায় ঘন বর্ষা, এটি হচ্ছে প্রবল বর্ষণ। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, এটি হচ্ছে স্বনির্ভরতা। রেইনকোট গল্পে নুরুল হুদার শীত শীত ভাব হয়, এটি জন্য শেষ হেমন্তের। বিলাসী গল্পটি কোন পত্রিকায় ছাপা হয়? ভারতী। এটা খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলক আসতে পারে। ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের প্রাক্কালে ইংরেজ বাহিনী সাদা নিশান উড়িয়েছিল কেন? সন্ধি স্থাপনের জন্য। যৌতুক একটি সামাজিক ব্যাধি, এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে। অপরিচিত গল্পে কোন চরিত্রের জন্য উপদেশমূলক? এটি হচ্ছে অনুপম। অপরিচিত গল্পে কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে? এটা তোমার জন্য মামা। আমার পথ দেখাবে আমার সত্য বাক্যে ফুটে উঠেছে হচ্ছে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস। রেইনকোট গল্পে অথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে যে শহীদ মিনার। 18 বছর বয়সের তাজা প্রাণে কেমন যন্ত্রণা আসে? তোমরা জানো অসহ্য যন্ত্রণা। দিবারাত্রি কাব্য, এটি হচ্ছে উপন্যাস। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে। তোমরা দ্রুত পজ করে উত্তরগুলো করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে কর্ম অক্ষয়।
দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা তার সর্ব অবয়বে প্রতিফলিত হয়, সৃষ্টি করে কি সৃষ্টি করে? এটি বোর্ডের প্রশ্ন। এটি হচ্ছে বিভৎস দৃশ্য। ৮০ নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উদারতা। বাকিগুলো হবে না। তাহারই পরে মানে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? মানব মন ও প্রকৃতির যোগ সাদৃশ্য। 4 ক্রোশ হাঁটা বিদ্যা, যেমন ছেলের পেটে তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাতা হয়। উদ্ধৃতাংশী তালবর্ষ হবে। এটা বিদ্যার্জনের কষ্টের কথা বলা হয়েছে। কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? ধর্মরাজের। এটা দাগিয়ে নাও। অনিষ্টকারী কবিকে শোনায় নিঠুরিয়া বাণী। প্রাণ নেওয়াটা ঝুলিটা থাকে শূন্য। এটি হচ্ছে জৈবনে পদার্পণকালে যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করেন? দোলে যান। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও বোর্ডে এসেছে। সিরাজউদ্দৌলার ব্যক্তিত্ব প্রজ্ঞা কিসের শিল্প মানকে স্পর্শ করেছে? ট্র্যাজেডির। ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল কারা? সবাই এসেছিল ডাচ, ফরাসি, ইংরেজ। লেখকের মতে সমস্যার মোকাবেলা করতে হবে কিভাবে? দৃঢ়ভাবে। রেইনকোট গল্পে বর্ণিত ডাক টাউনে রাতের সাথে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, কবিতায় বর্ণিত কোন বিষয়টি সম্পর্কযুক্ত? কালঘুম। সিভিল সার্জনের ফরিদপুর জেলে মুজিবকে দিনের মধ্যে কতবার দেখতে আসতেন? এটি হচ্ছে 5-7 বার। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য সংগঠনের স্থান কোনটি? ফোর্ট উইলিয়াম জাহাজ। বাল্যকালের শুভঙ্করের সাথে মিনতির বিয়ে হয়। শুভঙ্কর এখন আর নেই, অনেকদিন আগের সেসব কথা মিনতির আর পড়ে না, মনে পড়ে না। মিনতি এখন বাবার বাড়িতে পিসির সাথে ঘুমায়। কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? এটি হচ্ছে হাসনির মা। এরূপ সাদৃশ্যের কারণ হচ্ছে সবগুলো স্বামীর মারা যাওয়া, বাপের বাড়িতে অবস্থান, টানাটানি ও আদা পেটা খেয়ে দিন যাপন। কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তির আদেশ এসেছিল? 27 ফেব্রুয়ারি 1969। কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক? তোমরা জানো এটা চেতনার প্রতীক। সুদ শব্দের অর্থ পুত্র। 97 খ। 98 মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত হয়? এটা মানবতন্ত্র। খুবই এটি জ্ঞানমূলক আসতে পারে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো কত ছিল? রক্ত জবা। কবিতাগুলো রিডিং হলো পড়বে, কারণ কবিতা না জানা থাকলে এগুলো পারবে না। কবি জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1903। যদিও এখানে চার নাই, কারণ ওনার যে কাগজ কলমে আমি গিয়েছিলাম জসীমউদ্দীনের বাড়ি, ওখানে 4 লেখা, কিন্তু আসলে কাগজ কলমে বই পাঠ্যতে 3 দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। তো তোমরা এই উচ্ছ্বসিত হাসিগুলো দেখছো, যারা ভালো ফলাফল করে তাদের এরকম উচ্ছ্বাস আমরা দেখি। তোমরা এই ভালো ফলাফলের অংশীদার হও। তোমরা অবশ্যই ভালো ফলাফল করবে যদি সেই অধ্যাপনা অধ্যবসায় তোমাদের মধ্যে থাকে। আমি বাংলা নিয়ে ক্লাস করাই। তো তোমরা অনেক দেখেছি আমি যে 50%-এর উপরে আনসাবস্ক্রাইব শিক্ষার্থীরা দেখে। তোমরা যারা এই ভিডিওগুলো দেখতে গিয়ে সাবস্ক্রাইব করো নাই, তোমরা বিভিন্ন জায়গায় মানুষকে দেখার সুযোগ করে দেবে, নিজেও দেখবে, কারণ পরবর্তী অনেকগুলো ভিডিও আসবে। যারা 25-এ পরীক্ষা, 26 পরীক্ষা দিবে, সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি বেছে বেছে ভালো ভালো প্রশ্নগুলো নিয়ে তোমাদের ভিডিওতে দেই। তো যাই হোক, খুব কাছাকাছি পরীক্ষা সকলের ভালো হোক এবং সুস্থ শরীরে পরীক্ষা দাও, এই আশাবাদ ব্যক্ত করে এখনকার ক্লাস শেষ করছি।